আর এবার আমরা বসিরহাটের দিকে নজর রাখবো। আপনারা জানেন যে রাজ্য সরকারের প্রকল্প রয়েছে 2 টাকায় ওয়াটার এটিএম, কিন্তু সেই ওয়াটার এটিএম বেআইনি ভাবে জল বিক্রি হচ্ছে। কিভাবে সম্ভব? নিশ্চয়ই এই প্রশ্ন উঠছে, কিন্তু এই ঘটনাই ঘটেছে। বেআইনি ভাবে এই ওয়াটার এটিএম থেকে জল বিক্রি করা হচ্ছে। প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে, কারা এই কাজ করছে, কেনই বা এই কাজ করছে? বসিরহাট সুপার স্পেশালিটিতে জল বিক্রির অভিযোগ উঠে আসছে, কিন্তু কেন, কারা এই কাজ করছে? বিভিন্ন কোম্পানির জলের বোতল বিক্রি হচ্ছে, এমনটা অভিযোগ উঠে আসছে। স্বাভাবিকভাবে 2 টাকায় যে জল বিক্রি করা যায়, ওয়াটার এটিএম যেখান থেকে 2 টাকায় জল পাওয়া সম্ভব, সেখানে বেশি দামে জল বিক্রি করা হচ্ছে, এমনটা অভিযোগ উঠে আসছে। আরো বিস্তারিত অনুপম আমাদের জানাবে। অনুপম, কতদিন ধরে এই কাজ চলছে? 2 টাকার ওয়াটার এটিএম, রাজ্য সরকারের এই প্রকল্প, কিন্তু সেখানে কেন এরকম অবস্থা? কারা বেআইনিভাবে এভাবে জল বিক্রি করছে? দেখো, এই যে বসিরহাটের যে সুপার স্পেশালিটি হাসপাতাল, সেই হাসপাতাল চত্বরের মধ্যে বসিরহাট পৌরসভা থেকে মুখ্যমন্ত্রীর যে জলের প্রকল্প, স্বপ্নের প্রকল্প বলা যেতে পারে, যে ওয়াটার এটিএম, যেখান থেকে সাধারণ মানুষ 2 টাকা দিয়ে 1 লিটার জল পাবে, এবং সেই এটিএম এর কাউন্টার একটা বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যে রোগীর পরিবারদের সুবিধার্থে বসিরহাট পৌরসভা থেকে করা হয়। এবং সেখানে বলরাম দাস বলে একজন, সেখানে এই জল 2 টাকা দিয়ে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সেখানে রাখা হয়। কিন্তু সেই বলরাম দাস দিনের পর দিন, এবং 1-2 দিন না, দীর্ঘদিন ধরে এখানে বিভিন্ন নামি বেনামি কোম্পানির জল 10 টাকা, 20 টাকা, 30 টাকা এবং 40 টাকা এইরকম দরে বিভিন্ন জল তারা যেসব রুগীর আত্মীয় পরিজনরা জল এখানে নিতে আসলে তাদেরকে বিক্রি করে দিচ্ছে। এবং যে 2 টাকা দামের যে জল নিয়ে মানুষ, কম পয়সায় জল নিয়ে মানুষ উপকৃত হবে, সেই উপকার কিন্তু হচ্ছে না। এবং মানুষ কিন্তু একদম পরিষ্কার কিন্তু আমাদের ক্যামেরার সামনে জানাচ্ছে যে তারা জল কিনতে গেলে তাদেরকে 10 টাকা, 20 টাকা দামের জল তাদেরকে ধরিয়ে দেওয়া হচ্ছে। এবং এই বিষয়ে আমরা যেটা জানতে পেরেছি, যে এখানকার যে সুপার বা সিএমওই, তিনি কিন্তু বহুবার বারণ করেছে এই বলরাম দাসকে, কিন্তু তিনি কোনো কর্ণপাত করেনি। তিনি একদম গা জোয়ারি ভাবে এই ব্যবসা কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং আমরা এরপর বসিরহাট পৌরসভার যে ভাইস চেয়ারম্যান সুবীর দাস, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি যেটা জানিয়েছে যে তিনি অবিলম্বে এই খতিয়ে দেখবে, এবং এই যে অনৈতিকভাবে এই যে বেআইনি ভাবে যে জলের ব্যবসাটা এই এটিএম কাউন্টারের মধ্যে চলছে, সেটা অবিলম্বে বন্ধ করা হবে। এখন দেখা যাচ্ছে একেবারে খুব স্বাভাবিকভাবে সবথেকে বেশি ভোগান্তি শিকার রোগীর পরিবার পরিজনরা, কারণ বেশি দামে জল কিনতে হচ্ছে তাদের। রোগীর পরিবার কি বলছেন শোনাবো। কত দাম নিয়েছে? 10 টাকা করে নিল। কত এমএল? 500 ml। বাইরেও তো 500 ml 10 টাকা। হ্যাঁ, এখানে তো 2 টাকা করে লিটার বিক্রি হওয়ার কথা, সরকারি নিয়ম। কিন্তু আমার কাছে 10 টাকা নিল, বলে 10 টাকা লাগবে। কত নিল? 10 টাকা। হ্যাঁ, 10 টাকা। এটা তো সরকারি একটা জায়গা, এখান থেকে জল 10 টাকা দিয়ে কিনলেন কেন? আপনাকে এখানে বিক্রি করার জল আর বিক্রি করার পারমিশন কে দিয়েছে? অনেকে বন্ধ থাকে না, সেটা আমি বিক্রি করি কম দাম। বাইরে 30 টাকা, 20 টাকা বিক্রি করি। আপনাকে এই বাইরের জল, কোম্পানির জল বিক্রি করার পারমিশনটা কে দিয়েছে আপনাকে, সেইটা বলুন। আমি নিজে বিক্রি করি। কেন বিক্রি করবেন? 2 টাকা কম দামে বিক্রি করি, অনেকে বন্ধ থাকে না। আপনি বিক্রি করবেন যেটা সরকারি 2 টাকা লিটার, সেটা বিক্রি করবেন। আপনি এখানে 20 টাকা, 30 টাকা, 40 টাকা জল বিক্রি করছেন না। অনেকে বন্ধ থাকে না, সেটা বিক্রি করি। সিএমআই জানেন না। হ্যাঁ, না। তা আপনি না জেনে বিক্রি করছেন কেন? বিক্রি কম দাম, হ্যাঁ, কম দামে বিক্রি করি। তা আজকে আপনাদের মাধ্যম দিয়ে জানতে পারলাম। যদি জানি এরকম কিছু, আমরা নিশ্চয়ই আজই খবর নেব, নিয়ে এই জিনিস আমি সুপারকে দিয়ে এবং অ্যাসিস্ট্যান্ট সুপারকে বলবো যে ইমিডিয়েটলি এটা বন্ধ করা হবে। সাধারণ মানুষ 2 টাকায়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বিশুদ্ধ পানীয় জল দিয়েছে, যেন সেই জলটাই সে ওখানে বসেই দেয় লোক।